পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যারা নিরামিষ খাচ্ছেন তাদের জন্য স্পেশাল 11 রকমের খাবারের নাম। এই খাবারগুলো খেলে মাথা হবে খুরের মতন ধারালো, আর শরীরে কোনো রোগ জ্বালাও থাকবে না। তাহলে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে, যারা নিরামিষ খাচ্ছেন তারা এবং যারা খাচ্ছেন না তারাও। তো চলুন বেশি দেরি না করে শুরু করে দিই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন, আমলকিকে বলা হয় সর্বরোগ হরণ। ওতে যে কি রোগ সারে না আমার জানা নেই। একদিন পার্লারে বসে আছেন তিনি। একজন ভক্ত এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। বললেন, দয়াল, আমার বিয়ের পর বহু বছর কেটে গেছে, এখনো পর্যন্ত ছেলেপুলে হয়নি। এই নিবেদন শুনে ঠাকুর সংক্ষিপ্ত উত্তর দিলেন, নিয়মিত আমলকি খেও। কখন খেতে হবে, কতবার খেতে হবে, এই সব কোনো প্রশ্ন না করেই পরমানন্দে সে সেবক বিদায় নিলেন। 6 মাসের মধ্যে তার দুঃখ ঘুচে গিয়েছিল। স্ত্রীর কোল আলো করে বছর ঘুরতে এসেছিল সন্তান। এই ঘটনার কিছুদিন পরে আবারও একদিন একই ঘটনা আবার ঘটে। বাইরে থেকে কোনো এক শিষ্য এসেছিলেন সৎসঙ্গ আশ্রমে, আর তার সমস্যা ছেলেপুলে না হওয়ার ঠিক বিপরীত। তিনি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা নিবেদন করে বললেন, ঠাকুর, আমার 5টি ছেলে মেয়ে আছে। লোকে বলেছে, ডাক্তারও বলেছেন অপারেশন করিয়ে নিতে। আমার ইচ্ছে, আপনার অনুমতি না নিয়ে কিছুই করব না। এ বিষয়ে আপনি কি বলেন? অন্য কোথাও কথা না বলে শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, আমলকি খেও। এই ভক্ত সানন্দ চিত্তে অবনত মস্ত্রে প্রভুর আদেশ শিরোধার্য করে চলে গেল। বাণী লেখকেরা পরস্পরের মুখ চাওয়াচাই করে স্মৃত হাস্য বিনিময় করলেন। দুই ক্ষেত্রেই একই সমাধান, আশ্চর্য। নিঃসন্তান ব্যক্তির সন্তান প্রাপ্তির জন্য আমলকি সেবন, আবার সন্তান যাতে না হয় তারও নিদানস্বরূপ দয়াল ঠাকুর আমলকি খাওয়ার কথা বলেছেন। শ্রী শ্রী ঠাকুরকে কথা জিজ্ঞাসা করায় অপূর্ব রহস্যপূর্ণ ভঙ্গিমায় মুচকি হেসে বললেন, ওটা দুই দিকেই দেখে। এই কথাটি দয়াল ঠাকুর আপন নয়ন ভ্রুকুটি শ্রীমুখ মণ্ডলের অপূর্বভাবে এবং তদনুরূপ ভাষায় এমন করে অভিব্যঞ্জিত করলেন যে এই অমীয় অবিস্মরণীয় ঘটনাটি অত্যন্ত মধুময় হয়ে উঠল। এই ঘটনার 1 সপ্তাহের ভিতর আরও একটি ঘটনা ঘটে। শ্রী শ্রী ঠাকুরের নিকট সেবারতা সরোজিনী মা এসে সেই দিন প্রার্থনার পর ঠাকুর ঘরে পার্লারে এসে অশ্রুস্রিত নয়নে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, আমার গরু 3 লিটার দুধ দিত, 2 দিন ধরে বসেই আছে, আর উঠতেই পারছে না। কি অসুখ হলো, কেন হঠাৎ দুর্বল হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। এইবারও শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত সহজভাবে আগের মতোই বললেন, আমলকি খাওয়ান। পরের দিনই সন্ধ্যাবেলায় সরোজিনী মাকে আনন্দিত বিহ্বল অশ্রু নিয়ে হাত জোর করে শ্রী শ্রী ঠাকুরকে বলতে শোনা গেল, ঠাকুর,
রাত্রে আমলকি জলে ভিজিয়ে রেখেছিলাম, সকালে ওই জল গরুকে খাইয়ে দিয়েছিলাম। 1-2 ঘন্টার মধ্যেই গরু হুড় করে দাঁড়িয়ে পড়ল। এই কথা শোনার সাথে সাথে দয়াল ঠাকুর অত্যন্ত খুশি হয়ে বললেন, দেখ দেখ আমলকিতে কেমন গুণ! আমলকি যে কি কি রোগ সারাতে পারে তা আমরা সত্যিই কেউ জানি না। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রতিদিন আমলকি খাওয়ার কথা বলেছেন। আমলকি হজমের সাহায্য করে, এই কথাটা আমরা কিন্তু সবাই জানি। এছাড়া আমলকি আর কোন কোন রোগের হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারে চলুন জেনে নেওয়া যাক। আমলকি লিভারকে ভালো রাখে, স্টমাক অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে, মাথায় রক্ত সঞ্চালনে সাহায্য করে, হাড় সুস্থ রাখে। আমলকি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। কোলেস্টেরলের লেভেলও কম রাখতে বিশেষ ভূমিকা রাখে। শরীর ঠান্ডা রাখে, দেহের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, স্মৃতিশক্তি বাড়াতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে এই আমলকি কিন্তু বিশেষ সাহায্য করে। শরীর থেকে অপ্রয়োজনীয় মেদ ঝরাতেও আমলকি বিশেষভাবে সাহায্য করে। এই গেল আমলকির গুণাগুণ। এবার আসি অন্য খাবারগুলোর বিষয়ে। যে অন্য 11টি খাবারের কথা উল্লেখ করেছিলাম, সেই 11টি খাবারের কথা চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই হলো খেজুর। খেজুরে আছে প্রচুর পরিমাণে ফসফরাস ও অন্যান্য উপকারী উপাদান, যা মস্তিষ্ককে ক্ষুরধার করে ও হৃদরোগের সম্ভাবনা কমিয়ে দেয়। দ্বিতীয় হচ্ছে মধু। এই মধু স্বাস্থ্য সংক্রান্ত উপকারিতায় কোনো খাবার মধুকে টেক্কা দিতে পারবে না। তৃতীয় হলো কাঠবাদাম। এই কাঠবাদাম কোলেস্টেরলের মাত্রা কমায়, মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়, হার্টকে সুস্থ রাখে। চতুর্থ হলো কুমড়োর বীজ। যে কুমড়োর বীজকে আমরা ফেলে দিই, যেটাকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি, সেটা কিন্তু আমরা আমাদের অজান্তেই কিন্তু ফেলে দিই। এটি কোলেস্টেরলের মাত্রা কমায়। পঞ্চম হলো কালোজাম। কালোজামে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। ষষ্ঠ হলো লাল আপেল। লাল আপেলের খোসা মস্তিষ্কে ক্ষুরধার করে। সপ্তম হলো পেস্তা বাদাম। অষ্টম হলো আখরোট। নবম কালো জিরে। কালো জিরে উচ্চ রক্তচাপ কমাতে ও হজম বাড়াতে কিন্তু বিশেষভাবে সাহায্য করে। দশম হলো কাঁঠাল বিচি। এই কাঁঠাল বিচি দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। আর অষ্টম যে আখরোট বলেছিলাম, এই আখরোট খেলে কিন্তু স্ট্রোক, হার্ট অ্যাটাকের প্রবণতা কমাতে অনেকটাই কিন্তু সাহায্য করে। তাহলে এই যে 11টা খাবারের কথা আমি বললাম, এই 11টা খাবার কিন্তু যদি আমরা প্রতিদিন নিয়মিত খাই, তাহলে যেরকম সমস্যা কথা যেগুলো রয়েছে, যে সমস্ত রোগের কথা এখানে বলা রয়েছে, সেই রোগের হাত থেকে কিন্তু আমরা সহজেই মুক্তি পাব। তাহলে যারা নিরামিষ খাচ্ছেন তারা অতি অবশ্যই এই খাবারগুলো খাবেন, আর যারা আমিষ খাচ্ছেন তারাও ইচ্ছা করলে কিন্তু খেতে পারেন। কোনো সমস্যা কিন্তু এর থেকে হবে না, বরং আরও উপকার পাবেন বা উপকৃত হবেন। তাহলে আজকে চলি। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর উপকারেও আসবে। যদি এতটুকু উপকারে আসে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও 5 জন এই বিষয়ে জানতে পারে আর জ্ঞান অর্জন করতে পারে। আরও অনেক মানুষ যাতে আমাদের ঠাকুরের শরণে আসতে পারে,
সেই জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হয়ে ওঠেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন এবং আমার পাশে থাকুন। কালকে আবারও আসছি ঠাকুরের আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের ভালো রাখে, আপনাদের মঙ্গল করে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।